আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় সেটা আমরা কিভাবে এসইও করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি আপনার ভিডিওটা সঠিকভাবে এসইও করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ে চলে আসবে। আমরা যখন ইউটিউব কোনো কিছু সার্চ দিই তখন আমাদের ফ্রন্ট পেজে যে ভিডিওগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু শুধুমাত্র এসইওর মাধ্যমে এখানে আসছে। আপনি যদি এসইওটা ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ফ্রন্ট পেজে চলে আসবে। সো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন, আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। চলুন আমার ভিডিওটা একটু অন করি। আজকে আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য একটি ভিডিও আপলোড করব। যেমন প্রথমে আসি, আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটার নামটা আপনি কি দিতেছেন, সেটার ক্যাটাগরিটা আপনি কি দিতেছেন, নেম টাইটেল। যেমন আমি আমার আজকে যে ভিডিওটা আপলোড দেবো সেটার নাম দিয়েছি হাউ টু এসইও ভিডিও। ওকে, আমি আমার চ্যানেলটা একটু অন করি। আমার এই চ্যানেলটাতে আমি একটা ভিডিও আপলোড করি। আমার ভিডিওটা কোথায় রাখছি, ডেস্কটপে। হাউ টু এসইও ভিডিও। আচ্ছা, এটা আপলোড আমি এগুলো। আচ্ছা, এখন হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে টাইটেল। আপনি আপনার ভিডিওটার এমন একটা টাইটেল দিবেন যেটা আপনার ক্যাটাগরির সাথে ম্যাচ করবে এবং মানে এটা আপনার ট্যাগের সাথে ম্যাচ করবে। যেমন আমি এখানে আজকে অ্যাড করব হাউ টু এসইও ভিডিও। হাউ টু এসইও ভিডিও 2023। ওকে, এখানে আপনি এটা দিতে পারেন, দিয়ে তারপর আরেকটা ট্যাগ দিতে পারেন এসইও ইউটিউব ভিডিও। এসইও ইউটিউব ভিডিও বাংলা। এসইও ইউটিউব ভিডিও বাংলা। ওকে, হাউ টু এসইও ভিডিও 2023 এসইও ইউটিউব ভিডিও বাংলা। ক্লিয়ার? ওকে, 2023। এখন তারপর হচ্ছে ডিসক্রিপশনটা আপনার এখানে দেবেন here you will get how to SEO your video। এখানে আপনার টাইটেলের সাথে সামঞ্জস্য রেখে ডিসক্রিপশনটা দেবেন, তাহলে কিন্তু কি দুইটাই স্ট্রং হয়ে যাবে। যেমন হিয়ার ইউ উইল গেট হাউ টু এসইও ইউর ভিডিও। তারপরে আপনার আর কি লেখা যায়, I discussed about video SEO। I discussed about video SEO। I discussed about YouTube video SEO। ইউটিউব ভিডিও এসইও। এটা হচ্ছে আমার টাইটেলের সাথে সামঞ্জস্য রেখে যখন আমি এটা দিচ্ছি তখন কিন্তু কি আমার টাইটেল এবং ডেসক্রিপশনের কি হয়ে গেল, স্ট্রং হয়ে গেল। তারপর আপনি এখানে পছন্দ অনুযায়ী আপনি ডেসক্রিপশন লিখবেন, আপনি আপনার ভিডিও কি উল্লেখ করছেন, কিভাবে কি করছেন, হ্যাঁ, ডেসক্রিপশন লিখবেন। লিখে তারপর আপনি এখানে
লিঙ্ক করবেন। যেমন আপনি ফেসবুক পেজ থাকতে পারে, লিঙ্কডইন থাকতে পারে, বিভিন্ন লিঙ্ক থাকতে পারে, ওগুলো এখানে কি করবেন, লিঙ্ক করে দেবেন। যেমন প্লিজ ভিজিট মাই ফেসবুক পেজ, প্লিজ ভিজিট মাই ফেসবুক পেজ। ওকে, দিয়ে আপনি এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলেন, পেজের লিঙ্কটা দিয়ে দিলেন, লিঙ্কডইনের লিঙ্ক দিতে পারেন। তারপর আপনি আপনার ইউটিউব যে ইম্পর্টেন্ট বেশি ভিউ হচ্ছে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিতে পারেন। দিয়ে লাস্টে থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই, লাস্টে কি দিবেন, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই চ্যানেল। ওকে, এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর ডিসক্রিপশনের কাজ শেষ। তারপর থাম্বনেলটা হচ্ছে আপনি আপনার ভিডিওর জন্য যে থাম্বনেলটা ক্রিয়েট করবেন, সেই থাম্বনেলটা সাথে এখানে আপনার ভিডিওর যে টাইটেলটা আছে সেই সেম টাইটেল দিয়ে থাম্বনেলটা একটা এসইও করে নেবেন। যেমন আপনার থাম্বনেলের নাম দিবেন কি, হাউ টু এসইও ভিডিও, সেটাও থাম্বনেলের নাম হবে, মানে থাম্বনেলটার সাথে যেন সামঞ্জস্যপূর্ণ হয়। ওকে, আর সবসময় মনে রাখবেন টাইটেলের সাথে থাম্বনেলে যে লেখাগুলো আছে ওই লেখাগুলো যেন কোনো উলটপালট না হয়, লেখাগুলো যেন সেম টু সেম হয়, যেমন এই রিলেটেড যেন হয়। যেমন আমি দিছি এসইও রিলেটেড, থাম্বনেলের এসইও রিলেটেড লেখা থাকতে হবে। যদি এরকম উল্টাপাল্টা লেখা থাকে যে মিসম্যাচিং হয় তাহলে কিন্তু এগুলো মনিটাইজেশন হবে না। আচ্ছা, ওকে, প্লেলিস্ট কি দিবেন, আমি এখানে অনেকগুলো প্লেলিস্ট সিলেক্ট করে রেখেছি। আপনি এখানে আপনি পছন্দ মতো একটা প্লেলিস্ট দিবেন, অ্যাবাউট চ্যানেল দিতে পারেন, সরি অ্যাবাউট চ্যানেল না, এখানে ভিডিও যেহেতু ইউটিউব রিলেটেড কোনো একটা প্লেলিস্ট ক্রিয়েট করে তারপর দিতে পারেন। যেমন আমি এখানে নিউ প্লেলিস্ট দিলাম, দিয়ে কী দিব, ভিডিও এসইও, তাহলে সবাই খুঁজে পেতে সবার জন্য ইজি হবে। যখন ভিডিও এসইও দিয়ে প্লেলিস্ট তৈরি করবেন, ক্রিয়েট করবেন, তখন কিন্তু কি এটা সবার জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, ওকে, নো ইটস নট মেড ফর কিডস। এখন আসি আমাদের ট্যাগ দিয়ে। ওকে, এখানে আমার কিছু ট্যাগ ছিল, ট্যাগগুলো আমি কেটে দিই। ট্যাগ এবং টাইটেল এই দুটেই খুব গুরুত্বপূর্ণ, ট্যাগ এবং টাইটেল খুব গুরুত্বপূর্ণ। ওকে, আমার এখানে অনেকগুলো ট্যাগ আগে থেকে দেওয়া ছিল। ওকে, ইনফরমেশন দিছি। তারপর দেব কি, আমার যে যেমন হাউ টু এসি, আমার যে টাইটেল, এই টাইটেলটা আমি দিয়ে দেবো এখানে, হাউ টু এসইও 2023, আমি আমার টাইটেলটা এখানে দিয়ে দেব। দেখেন টাইটেলটা দিয়ে দিলাম। এখন কি টাইটেলের সাথে আমার ট্যাগগুলো কি একটা সামঞ্জস্যপূর্ণতা চলে এসেছে, তাই না? তারপর দেব এসি, যেমন আমি এখানে গেলাম, গিয়ে আমি ইউটিউবে যাব, একটু আপনারা কীভাবে ট্যাগগুলো কালেক্ট করবেন একটু দেখে নেন। এসইও বিআইডিও, আপনি যখন এসইও ভিডিও লিখবেন তখন কিন্তু দেখেন অনেকগুলো চলে আসছে যেগুলো মানুষ সার্চ দিছে। ওকে, এসইও ভিডিও টিউটোরিয়াল বাংলা, এটা একটা ট্যাগ, এটাকে আপনি কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন। ওকে, তারপর আবার এখানে একটা আছে ইউটিউব ভিডিও এসইও মোবাইল, ইউটিউব ভিডিও এসইও বাংলা, ইউটিউব ভিডিও টিউটোরিয়াল আছে, এই টিউটোরিয়ালটা কপি করে এখানে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি কি করতেছি। এই ট্যাগগুলা আপনি ভিডিও এসইও দেন, ভিডিও এসইও, দেখেন এখানে কি আসে, যে ভিডিও এসইও টিউটোরিয়াল, ভিডিও এসইও কীভাবে, আমি যে কীভাবে করবো এটা একটা ট্যাগ হতে পারে। এভাবে আপনারা আপনাদের ভিডিও রিলেটেড এই ট্যাগগুলো আপনি এখান থেকে কালেক্ট করবেন, ঠিক আছে? ওকে, এখানে অনেকগুলো অপশন আসবে, এগুলো দেওয়ার দরকার নেই। তারপর রেকর্ডিং ডেট, আজকে রেকর্ডিং হচ্ছে 22 তারিখ, দিলাম 22। ভিডিও লোকেশন বাংলাদেশ,
ভিডিও লোকেশন বাংলাদেশ, এগুলো সব চেষ্টা করবেন। তাহলে আপনাদের এসইওটা কি অ্যাকুরেট। আপনি ক্যাটাগরি দিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি চাইলে এখান থেকে অন্য ক্যাটাগরি দিতে পারেন। তবে যেহেতু আমার ভিডিওটা এই রিলেটেড, ইনফরমেশন রিলেটেড, সেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেই রাখবো। তারপর আসি ভিডিও এলিমেন্ট। ভিডিও এলিমেন্টে অ্যাড সাবটাইটেল যদি আপনি দিতে চান তাহলে আপনি দিবেন, আপনি কথার সাথে সামঞ্জস্যতা রেখে। ইংলিশ সাবটাইটেল দিতে চাইলে সাবটাইটেল দিবেন। অ্যাড অ্যান ইন স্ক্রিন মানে হচ্ছে কি, আপনার ভিডিও শেষে যখন কোনো একটা ইন স্ক্রিন দিতে চান, তাহলে কিন্তু আপনি যেকোনো একটা এখান থেকে অ্যাড দিবেন। হবে না দিলে কিন্তু আপনার, যেমন আপনি এখানে শো করাতেছেন যে আপনি ভিডিওটা কোথায় শো করবে। যেমন আপনি এই ভিডিওটার পরে যে ভিডিওটা, আপনি ভিডিওটা চলাকালীন সময় কর্নারে চলে আসবে, এরকম একটা দিতে হবে। যেমন এখান থেকে আমি ক্লিক দিলাম এলিমেন্ট, আমি ভিডিও দিলাম যে আমার এখানে ভিডিও চলে আসবে। আমি ভিডিও দেখতেছি, দেখার মাঝখানে আরেকটা আমার নেক্সট ভিডিওটা সামনে চলে আসবে। কোনটা চলে আসবে? বেস্ট ফর ভিউয়ার। যে ভিডিওটা বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটাই সিলেক্ট করে দেবেন, তারপর সেভ দেবেন, হয়ে যাবে। তারপর আছে অ্যাড কার্ডে গিয়ে আপনি এখানে অন্য যে কোনো মানে ভিডিওটা আসবে, যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর নেক্সট, কপিরাইট নট ফাউন্ড। তারপর নেক্সট, ভিজিবিলিটি সবসময় পাবলিক দিবেন, কখনোই আনলিস্টেড দিবেন না। ভিডিও রিলেটেড সব পাবলিক দিবেন। মেন হচ্ছে আপনি পেজ, এই পেজটা যদি আপনি ভালোভাবে কভার করতে পারেন তাহলে আপনি ভিডিওটা খুব ভালোভাবে এসইও হয়ে যাবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আমার এই রিলেটেড অপটিমাইজেশন রিলেটেড আরেকটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে আমি কি ট্যাগগুলো কালেক্ট করবো এটা দেখাই নাই, আমি এখানে আজকে দেখিয়ে দিলাম। আপনি এখানে ইউটিউব থেকে ভিডিও এসইও লিখে যখন সার্চ দেবেন তখন কিন্তু অনেকগুলো ভিডিও আসবে। 5 গিগ ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও 2022, এটা দিতে পারেন। এটা 23 দেন, 23 দিয়ে এটা আপনি একটা কপি করে এখানে পেস্ট করেন, এটা আপনার ট্যাগ হয়ে গেল। আপনার ট্যাগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ট্যাগ এবং এই টাইটেল, এই দুটো যদি আপনি ঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সঠিকভাবে এসইও হয়ে যাবে। এখানে ইনফরমেশন সোসাইটি আছে, এখানে এটাও দিতে পারেন ট্যাগ, ইনফরমেশন সোসাইটি এটাও ট্যাগ দিতে পারেন। কারণ ইনফরমেশন লিখেও সার্চ দিলে আপনার ভিডিওটা চলে আসবে, এরকম দিতে পারেন। ইনফরমেশন টেকনোলজি দিতে পারেন। এই হচ্ছে আমার আজকের ভিডিও, আশা করি সব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন।